আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকব। দৃশ্য আঁকার শুরুতে আমি প্রথমে সুন্দর একটি বড় করে গাছ এঁকে নেব। গাছ আঁকার জন্য আমি প্রথমে এভাবে একটি লম্বা করে সুন্দর করে দাগ টেনে নিচ্ছি। তারপরে আমি ইংরেজি লেটার ভি এর মতো করে গাছের ডালগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। বাকি ডালটাও আমি ইংরেজি লেটার ভি এর মতো করে দিয়ে দিচ্ছি। গাছের উপরের দিকটায় আমি চিকনই রাখবো, কারণ গাছের উপরের দিকে একটু চিকন হয়। এবার আমি আরেকটি কাটা ডাল দিয়ে দিলাম আর নিচের দিকে একটু মোটা করে দিলাম। এবার আমি গাছের ডালের টেক্সচারগুলো আস্তে আস্তে এভাবে ঢেউ ঢেউ করে সুন্দর করে এভাবে করে করে এঁকে নিচ্ছি। তোমরা ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে গাছের ডালগুলো দিচ্ছি। তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে গোল গোল করে টেক্সচার দেওয়ার সময় আমি মাঝখানে একটু বড় করে আবার সমান করে করে এই টেক্সচারগুলো দিচ্ছি। এই টেক্সচারগুলো এভাবে দেওয়ার কারণেই কিন্তু গাছটা এত সুন্দর লাগছে। তো আমার গাছ আঁকা শেষ। এবার পুকুর আঁকার জন্য পুকুরের পাড়টা আমি এভাবে দাগ টেনে এঁকে নিচ্ছি। গাছের কিছু কাজ বাকি ছিল, তাই আমি এগুলো একটু সম্পূর্ণ করে নিলাম। তারপরে আমি পুকুরের পাড়ের ঘাসগুলো এভাবে পেন্সিল স্কেচের সাহায্যে এঁকে নিচ্ছি। পেন্সিল স্কেচের সাহায্যে এঁকে নেওয়ার কারণ হচ্ছে ছবিটা যেন আরও অনেক সুন্দর এবং গোছানো লাগে আর তোমাদের বুঝতে সুবিধা হয়। আর যারা রং করতে ভালোবাসো তাদের জন্য আমি এই ছবিটি রং করে ভিডিওর শেষে দিয়ে দেব, যেন তোমরা রং করার ধারণা পেতে পারো। এই তো আমার গাছটাও স্কেচ করা শেষ হয়ে যাচ্ছে প্রায়। আসলে এই গাছটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি পুকুরে এঁকে নিচ্ছি একটি সুন্দর করে পদ্ম ফুল। পদ্ম ফুল আঁকার জন্য আমি প্রথমে 3টা পাপড়ি এভাবে এঁকে নিচ্ছি। তারপরে বাকি পাপড়িগুলো আমি সুন্দর করে এভাবে যুক্ত করে দিচ্ছি। এবার আমি নিচে দিয়ে দিচ্ছি একটি পদ্ম পাতা। তারপরে এভাবে 2টা দাগ দিয়ে আমি পুরো ফুলটা সম্পূর্ণ এঁকে নিলাম। এবার পাশেই দিয়ে দিচ্ছি 2টি পদ্ম ফুলের কলি। তারপরে নিচে দিয়ে দিচ্ছি আরও একটি পদ্ম পাতা। এবার পুকুরের পানিগুলো এভাবে ফোঁটা ফোঁটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি স্কেলের সাহায্যে ঘর আঁকার জন্য এভাবে একটি দাগ টেনে নিলাম। তারপরে এভাবে একটা এভাবে একটা এভাবে একটা দাগ দিয়ে একটার সাথে একটা লাগিয়ে দিলাম। তারপরে লম্বা করে আমি 3টি দাগ এভাবে টেনে নিলাম। তারপরে একটার সাথে একটা এভাবে লাগিয়ে দিলাম। তারপর আমি আরও একটি দাগ এভাবে এঁকে নিলাম। তারপরে ঘরের দরজা আর জানলাগুলো সুন্দর করে এঁকে নিচ্ছি। আর পাশেই এঁকে নিচ্ছি ইংরেজি লেটার ইউকে উল্টো করে একটি খড়ের গাদা। এটি আমি খুব সহজেই দেখিয়ে দিয়েছি। এবার আমি ঘরের পেছন দিক দিয়ে 2টা দাগ টেনে নিলাম তাল গাছ আঁকার জন্য। তারপর তাল পাতাগুলো আমি এভাবে সুন্দর করে এঁকে নিচ্ছি। এখানে আমি অত কঠিন করে কিছু দেখাচ্ছি না, খুব সহজ করে আমি এগুলা দেখিয়ে দিচ্ছি। এবার আমি পুরো গাছটা পেন্সিল দিয়ে আস্তে আস্তে স্কেচ করে নেব। ভিডিওতে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু স্কেচটা অনেক দ্রুত করছি মনে হচ্ছে, আসলে কিন্তু তা না। এবার আমি খড়ের গাদাটাও স্কেচ করে নিচ্ছি। এবার আমি স্কেলের সাহায্যে এভাবে 2টা ফোঁটা দিলাম আর ফোঁটা থেকে শুরু করে ডান পাশে একটি এভাবে দাগ টেনে নিলাম আর বাম পাশে একটি এভাবে দাগ টেনে নিলাম। তারপর এভাবে এভাবে করে আমি দূরের পাহাড়গুলো এঁকে নিচ্ছি আর মাঝখান দিয়ে একটু সমান রেখেছি, কারণ মাঝখানে আমি একটি সুন্দর করে সূর্য এঁকে নেব।
তারপর সূর্য রশ্মিগুলো আমি একটি ছোট দাগ আর একটি বড় দাগ দিয়ে দিয়ে এঁকে নিচ্ছি। এবার সূর্যের মাঝ বরাবর করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটি জলপ্রপাত। তারপর আমি এখানে দূরের ঝোপঝাড়গুলো দিয়ে দিচ্ছি আর সূর্যটা স্কেচ করে নিচ্ছি। এবার এভাবে একটি দাগ দিলেই হয়ে যাবে সুন্দর একটি মাঝখানে নদী। নদীতে আমি একটি মাত্র দাগের সাহায্যে সুন্দর একটি নৌকা এঁকে নিচ্ছি। এই তো আমার নৌকা আঁকা শেষ। এবার আমি নদীর পানিগুলো সুন্দর করে এভাবে ফোঁটা ফোঁটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি আরও একটু দৃশ্যটাকে স্কেচ করে নিচ্ছি যেন দৃশ্যটা আরও দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমার আঁকা প্রায় শেষ। দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।